এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো ব্লগটা শুরু করছি বিকালবেলা থেকে। আর যেহেতু এখন ছুটি চলছে, মানে ছুটির দিন, সেই জন্য একদম বিকাল বিকাল রেডি হয়ে গেছি। যাচ্ছি হচ্ছে একটু লং ড্রাইভে যাব, তারপরে হয়তো একটু গিফটের বা জামা কাপড়ের দোকানে যাব, কারণ আজকে আছে একটা বার্থডে পার্টি। তো আজকে সন্ধ্যাটা কেমন করে কাটাচ্ছি, এখন কি কি করছি, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো চলো যাওয়া যাক। যেহেতু শীতকাল চলছে, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করব আমার নাইট স্কিন কেয়ার রুটিন। তো চলো যাওয়া যাক। আর নাইট স্কিন কেয়ার রুটিনটা আমি যখন রাত্রে করব তখন তোমাদেরকে দেখাবো। তো চলো ব্লগটা শুরু করা যাক। আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, যেহেতু সন্ধ্যাতে একটা বার্থডে পার্টি আছে, সেখানেও যেতে হবে। আর ওয়েদারটা যেহেতু এখানে খুব সুন্দর, সেই জন্য লং ড্রাইভে যেতে ইচ্ছা হচ্ছিল। আর রাস্তায় দেখো একটা শপিং মল দেখে দাঁড়িয়ে পড়েছিলাম। আমার একটা সোয়েট শার্ট কেনার আছে, সেই জন্যই দাঁড়িয়েছিলাম। কিন্তু আলটিমেট অনেক কিছু দেখলাম, আসল জিনিসটাই দেখতে পেলাম না। এখন ট্রেন্ডিং এ শুধুই ক্রপ টপ বেশি চলে। যেখানেই যায় না কেন সেখানেই দেখি ফ্যাশনে খালি ক্রপ টপ। কিন্তু আমার আসলে ক্রপ টপ পরতে অত ভালো লাগে না, সেই জন্য এখান থেকে আর কিছুই কিনলাম না, শুধু রেয়ানের জন্য একটা টি শার্ট কিনে নিলাম। আর ভাবলাম আমার যেটা লাগবে সেটা অনলাইনে পারচেস করে নেব। এখন সত্যি কথা বলতে গেলে অনলাইনই আমার মতে বেস্ট। দোকানে দোকানে যে জিনিসটা চাই সেটা খুঁজেই পাই না আজকাল। রেয়ানের টি শার্টটা কিনেই কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আসলে যাচ্ছি একটু ঘুরতে। আজকে সত্যি সত্যি খুব ইচ্ছা হচ্ছিল লং ড্রাইভে যাওয়ার। লং ড্রাইভে যাওয়ার মজাই আলাদা। এখানে না একটা সাইডে নতুন নতুন ফ্ল্যাট হচ্ছে, আর জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা থাকে। আর একটা সামনে লেকও আছে। সেখানেই কিন্তু আমরা চলে এসেছিলাম। আর এটা বাড়ি থেকে বেশ দূরে, বাড়ি থেকে প্রায় আধা ঘন্টা লাগে। এই সাইডটা না সত্যি খুব সুন্দর, বেশ ফাঁকা ফাঁকা। আর যেহেতু নতুন নতুন ফ্ল্যাট হচ্ছে, সেই জন্য এখানে অত কেউ আসে না। এই লেকের ধারে বসে থাকতে খুব ভালো লাগে। আর ওয়েদারটা যেহেতু খুব ঠান্ডাও নেই আবার গরমও নেই, সেই জন্য আরো ভালো লাগে। তো ঘুরতে ঘুরতে পেয়ে গেছিল খিদে। তো বাড়ি আসার সময় এরকম একটা ধোসার দোকান দেখতে পেয়েছিলাম। তো ওখানেই কিন্তু চলে এসেছিলাম। আর কাণ্ড শোনো, রেয়ানের জন্য নিয়ে এসেছিলাম সুজি। সে তো মোটেও সুজি খেলো না। তার জন্য আরো ধোসা ইডলির দোকান খুঁজে খুঁজে আসা। তো ওখানে এসে রেয়ানকে একটু ধোসা খাইয়ে দিয়েছিলাম। রেয়ানের যেহেতু এখানেই জন্ম, সেজন্য কিন্তু ওর এই ধরনের খাবার মানে ধোসা, ইডলি, এই সমস্ত খাবার বেশি পছন্দ। বা কার্ড রাইস। অন্য খাবার খাওয়াতে কিন্তু রেয়ান ভীষণই ডিস্টার্ব করে, কিন্তু ধোসা ইডলি খেতে মোটেও ডিস্টার্ব করে না, নিজে নিজে খেয়ে নেয়। তো এরকম মশলা ধোসা নিয়ে নিয়েছিলাম, আর নিয়ে নিয়েছিলাম চা। আর এখানে দেখো এরকম স্টাইলে চা দেওয়া হয়, মানে একটা ছোট গ্লাসে চা দেওয়া হয়, আর সেটা বাটিতে ঢেলে ঢেলে খেতে হয়। তো তাড়াতাড়ি আবার বাড়িও চলে এলাম, এসে একটু রেডি টেডি হয়ে নিলাম। যাচ্ছি হচ্ছে একটা বার্থডে পার্টিতে। সেটা আমাদের নিচে, সেটা আবার রেয়ানের বন্ধুর বার্থডে পার্টি। তো আমাদের আসতে একটু লেটই হয়েছিল, প্রায় 7:30 মতন বেজে গেছিল, যেহেতু বাইরে একটু গেছিলাম। আমাদের জন্য ওরা ওয়েট করছিল যে ওরা এলে কেক কাটবো। তো আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কেক কাটিং শুরু হয়ে গেল। তো এখানে সবাই গার্লসরা এরকম খাবার সার্ভ করে দিচ্ছিল। ওরা বাড়িতেই কিন্তু সমস্ত কিছুর অ্যারেঞ্জ করেছিল। তো সবাই মিলে বাচ্চা কাচ্চাদেরকে এরকম খাবার দাবার আমরা সার্ভ করে দিচ্ছিলাম। অনেক যেহেতু বাচ্চা কাচ্চা এসছে, সেই জন্য সবাই মিলেই দিচ্ছিলাম, তাতে কাজটাও অনেকটা এগিয়ে যায়। এখনকার বাচ্চা কাচ্চাদের ডিমান্ড কিন্তু অনেকটাই বেশি। আমাদের বেলায় কিন্তু এত ডিমান্ড ছিল না। এই খায় না, ওই খায় না, এটা দাও, আমরা কিন্তু মোটেও এত করতাম না। এখনকার বাচ্চা কাচ্চাদের হ্যান্ডেল করা কিন্তু সত্যি চাপের ব্যাপার। ওদের বাড়িতে যেহেতু কেউ আর থাকে না, সেই জন্য আমরা বন্ধুরা মিলেই একটু হেল্প করে দিচ্ছিলাম। আসলে সব কাজ যদি একসাথে করা হয়, তাহলে সেই কাজের মজাটাই অনেকটা আলাদা হয়। তারপরে স্ন্যাক্স করে সোজা চলে এসেছিলাম বাড়িতে, কারণ রেয়ানের ডিনারের টাইম হয়ে যাচ্ছিল। এসে একটু রেস্ট করছিলাম। চলো এখন আমার নাইট স্কিন কেয়ারটা শুরু করা যাক। আমার স্কিনে যেহেতু হালকা মেকআপ ছিল, বার্থডে পার্টিতে গেছিলাম যেহেতু, সেই জন্য হিমালয়া এরকম ওয়েট ওয়াইপস দিয়ে আমি মেকআপটাকে রিমুভ করে নিয়েছি। এখন করব আমার স্কিন কেয়ার। তো চলো সেটা তোমাদেরকে দেখাই। প্রথমে স্কিন কেয়ারের জন্য আমি নিয়ে নিয়েছি কোকোনাট অয়েল, আর আমি এখানে ইউজ করছি ম্যাক্স কেয়ারের ভার্জিন কোকোনাট অয়েল। এটা কিন্তু আমি আমার চুলেও ইউজ করি, আবার স্কিনেও ইউজ করি। এই কোকোনাট অয়েলটা কিন্তু খুবই ভালো। আর যেহেতু এখন শীতকাল চলছে,
সেই জন্য আমি প্রত্যেকদিন রাত্রে অয়েল ম্যাসাজ করার চেষ্টা করি আমার ফেসে, আর সেটা কিন্তু আমি কোকোনাট অয়েল দিয়েই করি। তোমরা চাইলে কিন্তু আলমন্ড অয়েল ইউজ করতে পারো, কিন্তু আমার আলমন্ড অয়েলটা কিন্তু স্যুট করে না আমার স্কিনের জন্য। এই যে অয়েল ম্যাসাজের কিন্তু অনেক বেনিফিটস আছে, আর এটা মেকআপ রিমুভ করতেও কিন্তু সাহায্য করে। আমি জেনারেলি মেকআপ রিমুভ কোকোনাট অয়েল দিয়েই করে থাকি। এরকম করে ম্যাসাজ করলে একটা সুন্দর রিল্যাক্স পাওয়া যায়। কোকোনাট অয়েল বলো বা যে কোনো অয়েল দিয়ে যদি ম্যাসাজ করা যায় তাহলে ব্লাড সার্কুলেশন খুব ভালো হয়, আর তাতে স্কিনটা ভিতর থেকে হেলদি আর গ্লোয়িং হয়ে ওঠে। আর যেহেতু এখন শীতকাল চলছে, স্কিনে ভীষণ ড্রাই হয়ে যায়, সেই জন্য যদি একবার বডিতে বলো বা মুখে যদি কোকোনাট অয়েল হোক বা আলমন্ড অয়েল হোক ইউজ করা যায়, তাহলে কিন্তু ড্রাইনেসের সমস্যাও অনেকটা কমে। ম্যাসাজ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আমার মুখটাকে এই যে সেটাফিলার ওএস ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিই, আর এটা কিন্তু ক্লিনেজারেরও কাজ করে। আর এই ফেস ওয়াশটা আমি অনেক দিন ধরে ইউজ করি, মানে আমি যখন টিনেজ ছিলাম তখন থেকে ইউজ করি। আমার না প্রচুর ব্রণ হতো, তখন আমি ডক্টরও দেখিয়েছিলাম, তখন ওরা আমাকে এই ফেস ওয়াশটা সাজেস্ট করেছিল, তখন থেকে ইউজ করি আর আমি অনেক উপকৃত হয়েছি। তো এখন আমি এইটা দিয়ে মুখটাকে ভালোভাবে ক্লিন করে নেবো। আর একটা কথা, ভেবো না যে এটা প্রমোশনাল কোনো ভিডিও একদমই না। আমি আমার এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করছি, আর আমার স্কিন কেয়ারটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা দিয়ে আমি আমার মুখটাকে ভালো করে ক্লিন করে নেবো। অবশ্য আমি কোকোনাট অয়েল ইউজ করার পরেই কিন্তু মুখটাকে ক্লিন করি, তাতে কিন্তু যে অয়েলটা উপরে থাকে স্কিনের সেটা থাকে না, আর স্কিনে কোনো ইরিটেশনও হয় না। তো চলো আমি এখন একটু ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে আসছি। ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটাকে ধুয়ে এলাম, এই যে দেখতেই পাচ্ছ। ধুয়ে এসে ভালো করে ড্যাব ড্যাব করে স্কিনটাকে আমি একটু মুছে নেবো। স্কিনে না কখনো এরকম করে ঘষে মোছা উচিত না, তাতে কিন্তু স্কিনের জন্য খুবই হার্মফুল। সবসময় এরকম করে ড্যাব ড্যাব করেই মুছতে হয়। আমি অনেককে দেখেছি যে খুব তাড়াতাড়ি স্কিনটাকে মুছে নিল এরকম জোরে জোরে, সেটা কিন্তু কখনো করা উচিত না। অয়েল ম্যাসাজ করার পরে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা কিন্তু খুবই গ্লো করছে। কোকোনাট অয়েলের থেকে ভালো কিন্তু কিচ্ছু আর হতে পারে না, সেটা বডির জন্যই বলতে পারো বা মুখের স্কিনের জন্য বলতে পারো বা চুলের জন্য বলতে পারো। কোকোনাট অয়েল কিন্তু সব থেকে ভালো একটা তেল, আমার মতে সেটাই কিন্তু বলে, মানে আমার এক্সপিরিয়েন্স সেটাই বলে। তো মুখটা ড্রাই হয়ে যাওয়ার পরে আমি এখন ইউজ করব অর্গানিক নেত্রার রোজ ওয়াটার। এটা কিন্তু আমি অনেক দিন ধরে ইউজ করি, এটাও বেশ ভালো। তো এটা এখন ইউজ করব, আর এটার গন্ধ না খুব সুন্দর। তো এটাকে একটু ড্রাই হতে দেব। তো মুখটা শুকিয়ে যাওয়ার পরে এখন ইউজ করব পন্ডসের কোল্ড ক্রিম। এটা কিন্তু আমি শীতকালে ইউজ করি, আর স্পেশালি ইউজ করি রাত্রেবেলা, যেহেতু স্কিন ভীষণ ড্রাই হয়ে যায়, আর আমরা যেখানে থাকি সেখানকার ওয়েদার ভীষণই ড্রাই, সেই জন্য আমার কোনো ক্রিমে কাজ হয় না। সত্যি কথা বলতে গেলে সেটাফিলার একবার আমি ক্রিম ইউজ করেছিলাম, আমার কাজ হয়নি, ওটা গ্রীষ্মকালে কাজ হয়। তো এটা আমি রাত্রেবেলায় ইউজ করি। তো আমার কিন্তু স্কিন কেয়ার এখানেই শেষ। আমি কিন্তু বেশি কিছু ইউজ করি না স্কিনে, আমি যতটা চেষ্টা করি ন্যাচারাল রাখার, তাতে কিন্তু স্কিন। তো রাত্রে কিন্তু আমি কোনো লিপ বাম ইউজ করি না, কারণ আমার ঠোঁট ভীষণই ড্রাই হয়ে যায়, সেই জন্য আমি চেষ্টা করি রাতেবেলায় ঠোঁটে বোরো প্লাস লাগানো, তাতে কিন্তু পুরো দিন আমার ঠোঁটটা বেশ নরম থাকে আর ড্রাইও হয় না। তো এখন একটু বোরো প্লাস অ্যাপ্লাই করে নেব। তো এই ছিল আমার উইন্টার নাইট স্কিন কেয়ার রুটিন। তোমাদের যদি ভালো লাগে একটি লাইক দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আর আমি রিসেন্টলি একটা পোস্ট করেছিলাম কিউএনএ ভিডিওর জন্য, তোমরা আমাকে অনেক কমেন্ট করেছো
আর কিউএনএ ভিডিওটা কিন্তু বুধবার দিনকে আসবে। তো চলো আজকের জন্য বাই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, শুভরাত্রি।